হ্যালো বন্ধুরা, কবিতা ড্রেস কাটিং চ্যানেলে তোমাদের অনেক 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 স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো অনেকদিন তোমাদের ভিডিও দিতে পারিনি, একটু প্রবলেম ছিল, অনেকদিন ধরে প্রবলেম চলছে, যার জন্য ভিডিওগুলো দিতে পারছি না সঠিক মতো। আজকে তোমাদের দেখাবো এই যে এর গায়ের চুড়িদারের মাপ নেবো, চুড়িদারের মাপ নিয়ে তোমাদের ড্রয়িং করে দেখাবো বোর্ডে কিভাবে ড্রয়িং করতে হয়। আর ড্রয়িং করে কিন্তু কাটিং করলে সব থেকে সুবিধা এবং খুব সহজ। তো দেখো আমি কিভাবে সঠিক মাপটা কিভাবে নিই, সঠিক মাপ নিয়ে তারপর ড্রয়িংটা কিভাবে করি। তো আগের দিনই বলেছি চুড়িদারের মাপ নিতে গেলে সবার আগে কিন্তু লেন্থের মাপটা নিতে হবে, ঝুলের মাপটা নিতে হবে। তো তো দেখো আমি প্রথমেই লেন্থের মাপটা নেবো, ঝুলের মাপটা। ঠিক আছে, মানে এটুকু পড়িস তো। হ্যাঁ, তো দেখো লেন্থ আমার 40। লেন্থ আমি হাঁটুর নিচে 40 করছি, ও 40-এ পড়বে, তো আমি 40-ই নিচ্ছি। আমি ঝুলটা আমি লিখে নিচ্ছি এখানে। ঝুল 40। এবার নেবো আমি ছাতির মাপ। দেখো এই যে ছাতির মাপটা নিয়ে নিচ্ছি। এই যে ছাতির মাপটা নিলাম 32, এখানে লিখে নিচ্ছি ওটাও। এবার নেবো আমি কোমরের মাপ। তো কোমরের মাপটা দেখো, এই যে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি 28। এই যে একটা আঙুল ঢুকবে, সেই বুঝে একটু লুজ রাখতে হবে, যেহেতু যদি সুতির জিনিস হয় তাহলে কি হবে, একটু আবার পরে খেপে যাবে। তো সেই জন্য আমি কোমরের মাপটা নিচ্ছি 28। এবার নেব আমি হিপের মাপ। এই যে 34। এইবার নেব আমি শেস্তের মাপ, যেটা অবশ্যই দরকার চুড়িদারের ক্ষেত্রে এবং নাইটির ক্ষেত্রে। দেখো এইখান থেকে এই যে নাভি পর্যন্ত 16। এবার নেব আমি পুটের মাপ। দেখো পুটের মাপটা কিভাবে নিতে হয়, ঘাড়ের থেকে এই যে এইভাবে নিতে হয়। তো পুট আমি 13.5 নিচ্ছি, 13.5 পাচ্ছি, 13.5 নিচ্ছি। এই যে 13.5 পুট নেব 13.5। এইবার বন্ধুরা আমি এটাকে ড্রয়িং করে দেখাবো কিভাবে ড্রয়িং করতে হবে। তো আমি প্রথমেই বলেছি, আগে যখনই আমি যে কোনো জিনিস কাটিং করতে গেলে কিন্তু 4 ভাঁজ করতে হয়। যেমন চুড়িদার বলো, নাইটি বলো, এগুলো কিন্তু 4 ভাঁজে কাটতে হয়। এবার সেই জন্য কি করবো, আমি প্রথমে লিখে দেখাচ্ছি তোমাদের 4 ভাঁজ। এই 4 ভাঁজেই কিন্তু আমার চুড়িদারটা কাটতে হবে। তো যে কোনো জিনিস দেখো আগে কাটিং করতে গেলে কি হয়, লেন্থের মাপটা নিতে হয়। এখানে ওর লেন্থ রয়েছে 40। 40 যদি আমার লেন্থ হয়, তো 40-এর থেকে কিন্তু আমার 2 ইঞ্চি বেশি নিতে হবে। 2 ইঞ্চি বেশি নিতে হবে কেন, কারণ ওপরে ধার মারতে হবে, নিচে কিন্তু নিচের ঝুলটা আবার আমার বর্ডার করে মারতে হবে, সেই জন্য আমার 2 ইঞ্চি বেশি নিতে হবে। তারপর যখন আমি পুরো টোটাল সেটিং করবো তখন কিন্তু আমার 40-এ চলে আসবে। তো দেখো আমার এখানে কিন্তু পুরো 40 আসছে না, যার জন্য আমি কি করবো, 20.5 আসছে। আমি কিন্তু এই 20.5-তেই দাগ দেবো, যেহেতু তোমাদের আবার ড্রয়িং করে দেখাতে হবে, সেই জন্য আমি 13.5-তেই দাগ দেবো। সাড়ে 13 না, মানে 20.5। আমি ঠিক ওই পয়েন্টেই দেখো আমি যে দাগটা দিয়ে দিচ্ছি। এইবার কি করতে হবে, এই যে গেল আমার কিন্তু টোটাল লেন্থের মাপ। তোমাদের মনে করতে হবে এখানে 42 ইঞ্চি আছে, সবই আছে, ঠিক আছে। এখানে আমি তবু আমি যেটুকু আমার
বোর্ডে ধরবে, আমি কিন্তু সেইভাবে মাপটা দিয়েছি। এইবার কি করতে হবে, এইবার কিন্তু আমার ফুটের মাপটা নিতে হবে। আমার ফুট কত, এখানে ফুট কত বলেছে, ফুট বলেছে 13.5। এবার কিছু কিছু ক্ষেত্রে তোমাদের দেখতে হবে, কারো ছাতি যদি আমার 32-এর নিচে হয় তাহলে কিন্তু আমাদের ফুট 11 নিলেই হয়ে যায়। তো এখানে যখন আমার 13.5 আছে, আমি কিন্তু 13.5 নেবো না, আমি 12 মতো নেবো। এখানে 12 নিলেই আমার হয়ে যাবে, নাহলে কিন্তু বেশি একটু লুজ লুজ ঢিলা ঢেলা হয়ে যাবে। সেই জন্য আমি এই যে 12 পয়েন্টে দাগ দিয়ে ঠিক 12 ইঞ্চিতে আমি এই যে মিশিয়ে দিলাম। এইবার কি করতে হবে, যেমন ফুটের মাপটা হয়ে গেল, এইবার আমার নিতে হবে মোহরার মাপ। মোহরার মাপ কত, কিভাবে নিতে হবে, মোহরা হচ্ছে গিয়ে ছাতি, ছাতিকে 4 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করে 1 বাদ দিতে হবে। বড়দের ক্ষেত্রে ছাতিকে 4 দিয়ে ভাগ করার পরে এক বাদ দিতে হবে। যদি ছোটদের হতো, এই চুড়িদারটা যদি ছোটদের হতো তাহলে কিন্তু হাফ বাদ দিলেই হয়ে যেত। তো এখানে কত আছে 32, 32কে যদি আমি 4 ভাগ করি তাহলে কত হবে, 4 8 32, 8 হচ্ছে। 8-এর থেকে 1 ইঞ্চি কম দিলেই কিন্তু আমার মোহরাটা চলে আসছে, সাথে চলে আসছে। দেখো এই যে মোহরার চিহ্নটা আমি দিলাম এইখানে। এবার কি করবো, এবার আমার শেষের মাপে আসতে হবে। এখানে কত আছে, শেষ আছে 16। এবার এইখান থেকে যদি আমি 16তে দাগ দিই, তোমাদের কিন্তু এটা বুঝে নিতে হবে, কারণ এখানে পুরো ঝুলটা আমি পাচ্ছি না। এইখানে যখন আমি 7-এ দাগ দিয়েছি, মনে করতে হবে আমার, আমি এই 11 নম্বরে দাগ দিচ্ছি, এটাকেই মনে করতে হবে শেষ। এটা হচ্ছে গিয়ে দেখো, তোমাদের এটা পরে দেখাচ্ছি। এবার আসবে কত, আসবো হিপের লাইনে আসবো। এই যে আমার শেষ যেখানে থাকবে, শেষের থেকে কিন্তু 5 ইঞ্চি নিচে গিয়ে আমার হিপের লাইন হবে। তো শেষের থেকে যদি আমি 5 ইঞ্চি নিচে দিই তাহলে কোথায় যাচ্ছে, মনে করো এই যে 16তে যাচ্ছে, এইখানে গিয়ে আমার হিপের লাইন হচ্ছে 5 ইঞ্চি নিচে। এইবার আমি কি করব, এই যে মোহরার লাইনটা, মোহরার এইখানে গিয়ে আমার কিভাবে মেলাতে হবে, দেখো আমার ছাতিকে 8 দিয়ে ভাগ করতে, মানে 4 দিয়ে ভাগ করতে হবে, যা হবে তার সঙ্গে আমার 1.5 ইঞ্চি যোগ করতে হবে। কারণ কি, 1.5 ইঞ্চি যোগ না করলে পরে তোমার এক্সট্রা কাপড় রাখতে হবে ভেতরে, পরে যদি সে মোটা হয় কাপড়টা যাতে আমি একটু এক্সট্রা রেখে ভবিষ্যতে পরতে পারি, সেই জন্য আমার 1.5 ইঞ্চি যোগ করতে হবে। তাহলে কি করতে হবে, ছাতি ভাগ 4 কত হচ্ছে, 4 8 32, 8 হচ্ছে, 8-এর সঙ্গে 1.5 যোগ করতে হবে, তাহলে কত হবে 9 9.5। তো দেখো আমি এই যে 9.5-এর ওখানে দাগ দেবো। সাড়ে 9-তে দাগ দিলাম। এটা হচ্ছে গিয়ে 9.5। এটা হচ্ছে গিয়ে কত গেল, এই দেখো এই যে ছাতিটাকে আমি ভাগ করি, ছাতি ভাগ 4 সমান সমান কত হচ্ছে, 4 8 32, 8 হচ্ছে, 8 ছাতি ভাগ 4 যোগ 1.5। এই যে এইবার তোমার কত হবে, 4 8 32, 8 হচ্ছে, 8-এর সঙ্গে 1.5 যোগ করতে হবে, তাহলে কত হবে 9.5। এই যে হয়ে গেল 9.5। এইবার কি করতে হবে, এই যে শেষের লাইনটা, শেষের লাইন মানে কোমরের লাইন, কোমর কত আছে 28, 28কে আমার 4 দিয়ে ভাগ করতে হবে, সঙ্গে 1.5 যোগ করতে হবে। তাহলে আমি 28কে যদি ভাগ করি তাহলে কত হয়, 4 7 28, 7 হচ্ছে, 7-এর সঙ্গে যদি আমি 1.5 যোগ করি তাহলে কত হবে, 7 8 8.5। তো দেখো আমি 8.5-এর জায়গায় চিহ্নটা দিয়ে দিলাম। এবার এখান থেকে গিয়ে এই যে আমি মিলিয়ে দিলাম। এবার এইখানে অঙ্কটা কিভাবে করতে হবে, 28কে আমার কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। 28কে আমি 4 দিয়ে ভাগ করলাম, সঙ্গে 1.5 যোগ করলাম, তাহলে কি হবে, 4 7 28, 7 যোগ 1.5 কত হলো 8.5। এটা কিন্তু আমার 8.5 ইঞ্চি। এইবার কি করতে হবে, এইখানে যে আমার হিপের লাইন, হিপ আমার কত আছে, হিপ আছে আমার 34, 34কেও কিন্তু আমার 4 দিয়ে ভাগ করতে হবে। এটা কিন্তু মানে চুড়িদারের অঙ্ক, যেটা সূত্রের সাহায্যে আমি তোমাদের কিন্তু টোটালি বলে দিচ্ছি। তো এইখানে দেখো হিপটাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 4 8 32 হচ্ছে, 4 8 32 যদি হয়, আর হচ্ছে গিয়ে
2 ইঞ্চি এক্সট্রা থাকছে, তাহলে কি হবে 8.5, 4টা 32, 8-এর সঙ্গে তাহলে কত হচ্ছে 8.5, 8.5-এর সঙ্গে আমার কি করতে হবে 1.5 যোগ করতে হবে, তাহলে কত হবে 8.5-এর সঙ্গে 1.5 যোগ করলে 8.5, 9, 10 ইঞ্চি হচ্ছে। তাহলে আমি দেখো এইখান থেকে 10 ইঞ্চিতে গিয়ে দাগটা দেব, এই যে 10 ইঞ্চিতে গিয়ে দাগটা দেব। এইটাকে আমি কিভাবে ভাগ করব দেখো, 34 ভাগ 4 যোগ 1.5, তাহলে কত হবে 8.5 যোগ 1.5 সমান সমান কত হচ্ছে 10 ইঞ্চি হচ্ছে। তাহলে এটা হচ্ছে গিয়ে 10 ইঞ্চি। এইবার এই যে যে পুটের ইয়েটা লাইনটা এইটা দেখো, এইটাকে আমার কি করতে হয়েছে, পুটকে আমার 2 দিয়ে ভাগ করতে হয়েছে। পুট হচ্ছে কি আমার আছে 13.5 ভাগ 2। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যাদের ছাতি 32 হয়, 32-এর নিচে হয় বা 32-এর উপর হয়, তাদের পুট 11 নিলেই হয়, এবং সেটাকে কি করতে হবে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে যদি আমি ভাগ করি, এখানে কিন্তু আমার 11 নিলে হয়, তবুও আমি সেখানে 12 নিয়েছি। তো এখানে আমার পুট কত আছে, পুটকে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার এখানে 6 করেছি আমি। আমি যদি এখানে 12 নিই তাহলে আমি কি করব, এখানে 12 ভাগ দেখো 12 ভাগ 2, তাহলে কত হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে। এইবার এখানে যদি আমার 6 ইঞ্চি হয় তাহলে আমার কিন্তু এখানে গিয়েও 6 ইঞ্চিতে গিয়ে দাগ দিতে হবে, পয়েন্ট করে এইখান সোজা এই সোজা ঠিক মিলিয়ে দিতে হবে। তারপর দেখো এই যে এই সোজা সোজা এইভাবে করে মেলাতে হবে, এইখান থেকে এই যে এইভাবে করে মেলাতে হবে। আমার চুড়িদারের শেপটা কিন্তু চলে আসবে এইভাবেই। এই যে দেখো লাস্ট যে লেন্থটা মানে ঝুলের মাপটা, এখানে ঝুলটা আমার কততে আনতে হবে দেখো, এটা তোমাদের আমি এখনো দেখাইনি। এইটা হচ্ছে গিয়ে আমি একটু উপর থেকে দেখাই। এইখানে ছাতি যা আছে, ছাতি কত আছে আমার 9.5, ছাতি যা আছে তার থেকে কিন্তু আমার 3 ইঞ্চি বেশি নিতে হবে। তাহলে ছাতি আমার কত আছে 9.5, 9.5 যদি থাকে তাহলে আমার 3 ইঞ্চি বেশি নিতে হলে কত হবে 9, 10, 11, 12, 12.5। তো আমি দেখো এই যে 12.5-তে দাগটা দিয়ে দিচ্ছি, 12.5 পয়েন্ট করে আমি এই যে মিলিয়ে দিলাম। এইটা চলে আসলো কিন্তু আমার ঘের লাইন, দেখো এটা চলে আসলো ঘের লাইন। এটা হচ্ছে গিয়ে 12.5, এটা দেখো ছাতি যোগ 3 সমান সমান 12.5, ছাতি হয়েছে আমার 9.5, এখানে যোগ 3 করলাম, টোটাল আমার চলে আসলো 12.5। এইখানে মোহরাতে কি করতে হবে দেখো, এই যে যে মোহরাটা, এই মোহরাটা আমার ছাতি ভাগ, এটা হচ্ছে এটাকে বলা হয় মোহরা। এটাকে বলা হয় মোহরা। এটাকে এই যে দেখো ছাতি ভাগ 4 মাইনাস 1, তাহলে কত হচ্ছে এখানে 4 7 28, 4টা 32, 8 বিয়োগ 1, তাহলে কত হচ্ছে 7। এখানে কিন্তু আমার মোহরা কত হচ্ছে, মোহরা হচ্ছে গিয়ে 7। এইবার এইটা হচ্ছে এইটা গিয়ে শেষের লাইন, এইটা হচ্ছে কি মোহরা গেল, এইটা কিন্তু আমার শেষ কত, শেষ আছে আমার 16। এই যে শেষের থেকে কিন্তু আমার এটা 5 ইঞ্চি নিচে, দেখো শেষের থেকে কিন্তু এটা 5 ইঞ্চি নিচে। এটা হচ্ছে গিয়ে এটা কিন্তু আমার কোমরের লাইন, দেখো এটা কিন্তু কোমর লাইন। হিপ শেষের থেকে আরো 5 ইঞ্চি নিচে, এটা হিপ লাইন। এইবার কি করতে হবে দেখো, এইখানে বড়দের ক্ষেত্রে যদি হয় তাহলে এই যে গলার শেপটা আমি দিয়ে দিচ্ছি, গলা আমার যতটা ডিপ হবে সেই হিসাবে আমি এখানে একটা দাগ দিয়ে দেবো। যেমন ধরো যদি আমার এখানে 5 ইঞ্চি গলা হয় তো তার থেকে ½ ইঞ্চি বেশি নিতে হবে, যেহেতু আমার এখানে একটু সেলাই মার্জিনে চলে যাবে। আর এইখান থেকে আমি মোটামুটি 3 ইঞ্চির থেকে একটু কম নেব, তারপরে সেলাই টোটাল সেলাই দিলে পরে তখন আমার কিন্তু 3 ইঞ্চি কমপ্লিট হয়ে যাবে। তখন এই যে দেখো আমার গলার শেপটা এই যে আমার চলে আসলো।
এইটুকু কেটে তোমার বলা হয়ে যাচ্ছে। আর এইখানে গিয়ে আমার ঠিক এই বরাবর, এই দেখো যে আমি তোমাদের এইভাবে মাপ দিয়েও দেখাতে পারি। তো এখান থেকে দেখো আমি ঠিক 1.5 ইঞ্চি উপরে গিয়ে এই যে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। দাগ দেওয়ার পরে এইটাকেই আমি সুন্দর করে এইখান থেকে এনে এই দাগের উপর দিয়ে নিয়ে গিয়ে এইভাবে করে মিশিয়ে দেবো। মিশিয়ে গিয়ে দেখো আমার গলার শেপটা ঠিক বগলের শেপটা চলে আসছে। তো এই হচ্ছে গিয়ে তোমাদের চুড়িদারের ড্রয়িং। সরাসরি মাপ নিয়ে তোমাদের সামনেই মাপ নিয়ে ড্রয়িংটা করে দেখালাম। ঠিক এই মাপেই আমি ড্রয়িংটা করেছি, এই মাপেই কাটিংটা করেছি, কিন্তু কি আমার লেন্থের মাপটা পুরোভাবে নিতে পারিনি। আমি কিন্তু তবুও দেখিয়ে দিয়েছি আমি কত ভাবে মাপটা নিয়েছি এবং কিভাবে কেটেছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তারপরে যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও যে তোমাদের কোথায় বুঝতে ভুল হচ্ছে, তাহলে আমি সেটা মানে ঠিক করে দেওয়ার চেষ্টা করব। রাখছি তাহলে।